ওই যে আমাদের আব্দুর রহিমের মাইয়াটা কথা বলে না কেন? সমাজের মধ্যে যুবক ছেলেরা রাস্তা দিয়া যায়, ফুলা চুলের স্টাইল একটু এলোমেলো হয়েছে, দেখছিস নি? তার বাপ হতো কত বালা, ফুলাটা কত হুন্ডা। এই কথাটা ফ্যাশনে না বইলা ফুলাটার একদিন যদি ডাক দিয়া কইতেন, বাবা শোনো, তোমার চুলের স্টাইলটা এমন এমন হয়েছে, তোমার বাপরে তো মানুষ বালা কয়, কিন্তু তোমার কর্মকাণ্ডে তো তোমার বাপের সুনাম থাকতো না। আব্বারে মাপ চাই, আমি মুরব্বী মানুষ হইয়া তোর কাছে একটা আবদার করি, এখন থেকে চুলডিরে আর এলোমেলো কইরা রাখিস না। আপনি বলেন বাবা, মুরব্বী মানুষ হইয়া একদিন, 2 দিন, 3 দিন কইলে ফোলা মুরব্বীর কথা রাখবো না ফালাইবো? কথা কন না, রাখবো না ফালাইবো? এই জন্য মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, সমাজকে পরিবর্তন করার জন্য একটু কনসিডারের মাধ্যমে, যৌক্তিকতার মাধ্যমে, দুইজনের মাঝে যুক্তিকতার মাধ্যমে যখন আপনি সমাজকে সুন্দর করতে চাইবেন, দেখবেন আপনার মাধ্যমে সমাজ সুন্দর, সমাজ পরিবর্তন হবে। আর নচেত আপনি কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারবেন না। মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, একটু মোহাব্বতের আওয়াজে বলবেন, তাহলে আল্লাহর ইবাদতের বিকল্প কোনো কিছু আসেনি। জাহান্নামে জ্বলার জন্য বেশি কিছু লাগবে না, কিঞ্চিত অহংকার আপনার অন্তরে থাকলে শেষ। কি? কিঞ্চিত অহংকার আপনার অন্তরে থাকলে সব শেষ। দ্বিতীয়ত, ঈমানটা যদি আপনার পরিপূর্ণ না হয়, আপনার ঈমানটাও শেষ। এই জন্য আপনি মুরব্বী হইতেছেন, বয়স হইতেছে, যেন জাহান্নামে না যাওয়া লাগে, ঠিক তেমন ভাবে চলেন। আশেকগণ ডাক দিয়া কয়, ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে দুজক। ওরে এমন একদিন আসবে চলে, আহা, এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, হায় রে নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোড়ে। ও তো শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। ঠিক না? শিশু বয়স থেকে যৌবন হইলে তার গায়ের লারা এলাকার মুরব্বীরা চলতে পারে না, মানে তেমন ভাবে লারা দেখ। আমনে কেডা? তার বাপের বয়সী মুরব্বী, কিন্তু আল্লাহ নবী কইছে ওয়াইক্রামু সাদিকিহিমা, বাপের বয়সী মুরব্বীরে দেখলে সম্মান করো, ইজ্জত করো। ইজ্জত করলে তোমার আব্বা যদি কবরে থাকে, তার সম্মান আল্লাহ বাড়াই দিব। মারহাবা কইতেন না? এই জন্য আশেক বলে, শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে, হায় রে কেহ নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কারে, জমগুড়ি পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোড়ে। হায় হায় বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, মুরব্বি কিছু কিছু কম শুনবেন যে কানে। মানে বয়স যখন আপনার ভারী হয়ে যাবে, তখন কিন্তু আপনার লাঠিটা ছাড়া, লাঠি ছাড়া চলা কঠিন। এজন্য আসে কয়, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোড়ে। আমার ভাইয়েরা
বাবারা বাবারা, মুরব্বী হওয়ার আগে, বয়স যাওয়ার আগে আপনি যদি আল্লাহর ইবাদত নবীর দুরূদ শরীফের মাধ্যমে জীবন সাজাইতে পারেন, তাহলে আপনি হবেন এলাকার সর্বশ্রেষ্ঠ ইমানদার। হুজুর, ইমানদার হওয়ার জন্য আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এটা কি যথেষ্ট না? আল্লাহর নবী কয় নামাজ, রোজা, হজ, যাকাতের বাহিরে আরো কিছু ইবাদত আছে। ওই ইবাদত করতে পারলে আমার আল্লাহ তোমার শ্রেষ্ঠ বান্দা বানাইব। আপনারা কি জানেন আমাদের চাইতে সবচাইতে বেশি ইবাদত করছিল কিন্তু শয়তান, ঠিক না? শয়তান আমরার চাইতে বেশি ইবাদত করছে। শয়তানের একটা নাম ছিল সলে, আরেকটা নাম ছিল আবেদ, আরেকটা নাম ছিল আরেফ, এমন ভাবে 6টা নাম ছিল শয়তানের। কিন্তু আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিবের শানে বিয়াদবি করার কারণে, আদমকে সেজদা না করার কারণে আমার আল্লাহ শয়তানকে ইবলিস বানিয়ে দিয়েছে। কিন্তু ভাই বাবারা, আপনি নামাজও পড়েন, সুদও খান, নামাজও পড়েন, গোশও খান, নামাজও পড়েন, হারামও খান, নামাজও পড়েন, পরের গীবতও করেন, এমন নামাজ দিয়া আল্লাহর কাছে কোনো লাভ হবে না, কামিয়াব হইতে পারবেন না। এই জন্য দুনিয়ার জমিনে যা কিছু করেন না কেন, আল্লাহর ইবাদত নবীর দুরুদের মাধ্যমে জীবনটারে সাজান। আমার নবী কই, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হইতে চাও, ওয়াতাকরাউল কোরআন, সর্বপ্রথম আল্লাহর কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আল্লাহর কোরআন পড়লে কি লাভ হইব? আপনি নবী বলেন না। আমার নবী কয়, তোমার দৈহিক জীবনে আল্লাহর কোরআন পড়লে কিছু লাভ আছে। ইয়া রাসূলুল্লাহ, কি লাভ? আমার নবী কয়, 1 নাম্বার, আল্লাহর কোরআন যদি পড়ো, আমার আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ করে পারবেন না? আল্লাহর কোরআন যদি পড়ো, আমার আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিব। 2 নাম্বার হইল, আল্লাহর কোরআন পড়লে আমার আল্লাহ তোমার চোখের জ্যোতি বাড়াইয়া দিব, রহমত নাজিল করব, অভাব থাকলে দূর করে দিব, বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করব, টেনশনে থাকলে টেনশন থেকে বাঁচাইব। নবী গো, আল্লাহর কোরআন পড়লে আর কি লাভ হইব আপনি বলেন না? আমার নবী কয়, 2 নাম্বার একটা মাধ্যম আমি দেখাইয়া দিলাম, আল্লাহর কোরআন পড়লে ঈমানের সাথে মরণ হইব। আমি জানতে চাই, শ্রীরামপুরের বাবারা, আপনাদের এলাকায় মানুষ যখন মারা যায়, দেখবেন মরার সময় প্রস্রাব করে দেয়, কথা বলেন, মরার সময় পায়খানা করে দেয়, জিহ্বা কামড় দেয়, চোখটি উল্টাইয়া দেয়, নাকি দিয়া মুখে দিয়া রক্ত বাইর হয়। কেন জানেন? নবীর সাহাবায়ে কেরাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে এমন ভাবে কষ্ট পায়া মারা যায়, এদের কষ্টের মরণটার কথা আপনি নবী বলেন না, কেন এমনি কষ্ট পায়া মারা যায়? আমার নবী কয়, রে সাহাবায়ে কেরাম, আজরাইল যখন মানুষটার সামনে আইসা যায়, সাখারাতের বিছানা, মৃত্যুর বিছানায় যখন ছটফট ছটফট করে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন তার সামনে ধরে, ওই চেহারাটা দেইখা বান্দা সহ্য করতে পারে না। আজরাইলের চেহারাটা দেইখা বান্দার গাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগ গুলা ছিঁড়া যায়, পায়ের রগ গুলা ছিঁড়া যায়, বান্দা সহ্য করতে পারে না। উম্মত রে, ও নবীর উম্মতের দল, যদি তোমরা এমন কষ্ট পাইয়া মরতে না চাও, আল্লাহর কোরআন পড়ো, নবীর প্রতি ঈমান তাজা রাখো, দেখবা বাঁচতে পারবা। আমার নবী ডাক দিয়া কয়, রে উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু তোমরা করো না কেন, ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করতে চাও, তাহলে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। অনেক মুরব্বীরা আছেন, হুজুর আমি আমার জীবনে কোরআন তেলাওয়াত করব কি, আমার সংসার চালাইতাম যাইয়া, বৌজির খানা জোগাইতাম যাইয়া, পরিবার মেনটেন করতে আমি কোরআন পড়া শিখতাম পারছি না। আছে না নাই? ও বন্ধু, এমনও কত মুরব্বী দেখা যায়, রমজান মাসে কোরআন শরীফটা হাতে লইয়া লইয়া চোখের পানিটি ফালাইয়া ফালাইয়া কান্দে। জিজ্ঞাসা করে দেখেন, আব্বা কান্দেন কেন? কইব, পুত্রে সংসার চালাইতাম যে কোরআন পড়তাম পারছি না। আমার চোখের সামনে কত মানুষ কোরআন শরীফ পড়ে, আমার কাছে বড় মায়া লাগে, আমি দি পড়তাম পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইন্না বাতশা রব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত কইরা আমারে যদি আল্লাহ শক্ত কইরা ধইরা ফালায়, আমি তো ছুটতে পারতাম না, আমি এই কোরআন তেলাওয়াতের জন্য জবাব দিতাম পারতাম না। মুরব্বী, কোরআন পড়তে পারেন না, কোনো চিন্তা করেন না, মাঝে মাঝে সময় পাইলে ফজরের নামাজের পরে, যোহরের নামাজের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, যখনই সময় পান, যদি রাত্রবেলা হঠাৎ করে ঘুমটা ভাঙ্গা যায়, আল্লাহর কোরআনটা খুইলা কোরআনের দিকে ছায়া থাকেন, সওয়াব হইব। হুজুর কেন কেন কেন? আমার নবী কয়, কোরআনের দিকে যখন ছায়া থাকবা, এক একটা হরফের বরকতে তোমার ঈমানটি খালি তাজা হইব, আমল নামা বাড়ি হইব। এই জন্য উম্মত তোমরা কোরআনের দিকে তাকাইলেও
সওয়াব পাইবা। এটাও যদি না পারো, নবীর একজন আনসারী সাহাবী যার চোখগুলা যুদ্ধে হারাইছে, সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে জানতেছে আমি তো কোরআন পড়তাম পারি, কিন্তু আমার চোখ নাই, আমি যেই চোখ দিয়া কোরআনটা দেখবো নবী গো। আমার নবী কই রে আনসারী সাহাবী, তুমি তো কোরআন দেখো না, পড়বাই বা কিভাবে? আমার নবী কয় সাহাবী রে, ওই কোরআন যদি বুকের মধ্যে ধারণ করতে পারো তাইলে তোমার তখন সওয়াব হবে। মাঝে মাঝে কোরআনটারে বুকের মধ্যে ধরে রাখেন, দেখবেন আপনার কলিজাটা ঠান্ডা হইব, শরীরটা পাতলা হইব আল্লাহর নবীর একটু অনুসরণের মাধ্যমে। আমার নবী কয় কোরআন তেলাওয়াত করলে 1 নাম্বার ঈমানের সাথে মরণ হবে। কিসের সাথে মরণ হবে? নবী কয় ঈমানের সাথে মরণ হবে। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করলে একটা সওয়াব হইব। নবী গো কিসের সওয়াব হইব? আপনার এলাকায় মানুষ মারা গেলে কবরে যখন নামায়, বেড়াইতে কাপড় পরায় কয়টা? মহিলারা কয়টা? 3 কাপড় আর 5 কাপড় ছাড়া কবরে আর কোনো কিছু দেননি। কবরে কোনো বিছানা নাই, লেপ নাই, তোষক নাই, জাজিম নাই, কোনো কিছু নাই। আমার নবী কই উম্মত কোরআন তেলাওয়াত করে যদি ঈমান নিয়ে মরতে পারো, আমার আল্লাহ কবরে রহমতের 3টা ফেরেশতার মাধ্যমে তোমার অন্ধকার কবরের ভিতরে রহমতের বিছানা বিছাইয়া দিব। মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বাঁশ দেন, দেননি? কেউ মানুষ মরলে বাঁশ দেন না? দুনিয়া দিয়েন না, মরার পরে দিয়েন। দুনিয়া তো আমরা বৈশা থাকি, একজন মাশাআল্লাহ তে জায়গাটা কিনতেছে রে, যদি একটু নিচি দিয়া যদি একটু কর খাওয়ান যা 50 কথা কয় না। তারা না কিনলে বলে এই এলাকাত বলে জায়গায় কিনুন জানা আছে না এমন লোক? তারার লোকের সম্পর্ক না থাকলে এলাকার জায়গা কিনুন জানা। আমরা এদিকে কেমন জানি, আমরা শহরে বেশি এডি মনে করি এলাকা ভিত্তিক নেতা আছে, মানে তারার লোক যোগাযোগ না করলে এলাকা জায়গা কিনে যেত না, জায়গা কিনলে শান্তিতে থাউন যেত না। এমন এলাকা আছে জায়গা কিনার পর নতুন ঘর করে কেউ আইলে উপর দিয়ে সালের ভিতরে ইডা। এগুলা হচ্ছে জুলুমকারী জালেম। কি জালেম? আজ-জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এরা অন্ধকার হিসেবে উঠবে, অন্ধকার ভাবে কিছু দেখতো না, দৌড়াইতে দৌড়াইতে এরা জাহান্নামের দিকে যাইব। তাহলে কবরে মরলে মানুষরে বাঁশ দিবেন? ওমা, বাঁশ দিতেন না? কবরে মরলে বাঁশ দিতেন না? মানুষ মরলে কবরে বাঁশ দিবেন, ছাটাইগুলা দিবেন। ছাটাইগুলা দেওয়ার পর হাতের মধ্যে মাটি নিলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহ, এই মাটি দিয়ে আমারে বানাইছেন, এই মাটির মধ্যে আবার ঢুকাইবেন, এই মাটির মধ্য থেকে আবার উত্তোলন করবেন, আবার এই মাটির মধ্যে প্রবেশ করাইবেন। আল্লাহ কয় বান্দা, হ্যাঁ অবশ্যই তোমার এই মাটির মধ্যে আবার প্রবেশ করানো হবে। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই মাটির কবরে যেহেতু আপনি আমি চলে যাব, ওই মাটির কবরে যাওয়ার আগে আপনাকে মাটির কবরের প্রস্তুতি নেওয়া লাগবে। কিন্তু আমি আপনি যখন কবরে যাব, ওই কবরে যাওয়ার পরে অন্ধকার কবরে শুয়া যাইবে, ওই কবরে আপনার জন্য জান্নাতের বিছানা দিব। যদি আপনি ইমানদার হন, তাহলে ইমানদারের কাজ আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে অন্ধকার কবরে যাওয়ার পর জান্নাতের বিছানা দিব। 2 নাম্বার আল্লাহর নবী এই কথা বললেন। 3 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে অন্ধকার কবরে যাওয়ার পরে আমার নবী কয় ওই কবরের ভিতরে বাঁশগুলা দিয়া, ছাটাইগুলা দিয়া যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমারে কবরে শোয়া দিয়া চইলাই আসব, ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতাস নাই। আমার নবী কয় যদি তুমি ইমানদার হও, আল্লাহর কোরআনের দিকে তাকাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, মুসলমান ইমানদাররা রে, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তোমার অন্ধকার কবরে নূরের আলো জ্বালাইয়া দিব। রহমতের ফেরেশতায় আছে 2 জন কবরে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। মুনকার নাকির যখন কবরে আইব, আল্লাহর কাছে কইব আল্লাহ সবার কবর দিয়ে অন্ধকারী কবরটা দিয়ে আলোকিত। আল্লাহ কইব ফেরেশতা, এই কবরে যে মানুষটা আছে এটারে তুমি চিনুনি? এটা হইল আমি আল্লাহর ইমানদার বান্দা, বেশি বেশি কোরআন পড়ছে রে, আমি আল্লাহর সেজদা দেওয়ার কারণে আমি আল্লাহ তার চেহারার ভিতরে নূর দিয়া দিছি, নূর। ওই নূরের কারণে তার কবর আলোকিত হইয়া গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আর কি নিয়ামত দিব? আবার নবী কই উম্মত রে, কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আরেকটা নিয়ামত দিব। কবরে প্রশ্ন কয়টা?
জোরে কয় না কবরে প্রশ্ন কয়টা না কোনো বেশি হইলে দুই একটা কমাই দিব নবী আমার কই ইমানদার যখন কবরে যাইব ইমানদার কবরে যাওয়ার পরে ইমানদারের প্রশ্নের জবাবগুলা সহজ হওয়ার পরে ফুলসেরাতের রাস্তা একটা আছে রে যেটা সুতার চাইতে একবারে চিকন তরবারি চাইতে দাঁড়ালু এটা পার হওয়া বড় কঠিন ইমানদারটা কোরআন তেলাওয়াত করে কবরে যাওয়ার পরে ওই কবরের সামনে ফুলসেরাতের রাস্তার সামনে যখন দাঁড়াইব ইমানদার দাঁড়ানোর পরে ফুলসেরাতের রাস্তায় পাও দিব বিসমিল্লাহির রহমানির রহিম মারহাবা কি বলে পাও দিব বিসমিল্লাহ বইরা যখন পা দিব ফুলসেরাতের রাস্তায় আমার নবী কয় ইমানদার কোরআন তেলাওয়াত করছে ঈমান আছে ফাওটা দেওয়ার পরে একবার কালেমা তৈয়বা পড়ব কি পড়ব কালেমা তৈয়বা যে কালেমাটার নাম ঈমানি কালেমা কালেমা তৈয়বাটা পড়া ইমানদার এবার আরেকটা ফাও সামনে বাড়াইব এবার রহমতের ফেরেশতা কইব বান্দা চোখ খোলো কি খুলো বান্দা চোখ খুলো এবার বান্দা চোখটা খুইলা দেখব এত বড় ফুলসেরাতের রাস্তা একবার বিসমিল্লাহ কইয়া কদম রাখার পরে একবার কালিমা তৈয়বা নবীর কলমা পড়ার পরে বান্দা ফুলসেরাতের রাস্তা এক কদম পার হইয়া গেছে এক কদমে পার হইয়া গেছে বান্দা কইব আল্লাহ এত বড় রাস্তা কেমনে পার হইলাম আমার আল্লাহ কইব ঈমানের ফাওয়ারে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো 5 নাম্বার পুরস্কারটা কি জানতে চাই আমার নবী কয় উম্মত 5 নাম্বার পুরস্কার আর মজা ওই কবরে তোমার হিসাব দেওয়া লাগবে ওই কবরে তোমার নামাজ রোজা হজ যাকাত সকল কিছুর হিসাব দেওয়া লাগবে আমার নবী কয় ফুলসেরাত পার হওয়ার পরে আমার আল্লাহ ওই বান্দাকে বলবে ফাদাখালাল জান্নাতা কোনো হিসাব ছাড়া বান্দা জান্নাতে চলে যাও একমাত্র ঈমান আর আমল যদি ঠিক থাকে রে বাবা ঈমান ঠিক নাই নামাজ দিয়া কোনো লাভ নাই ঈমান ঠিক নাই রোজা দিয়া কোনো লাভ নাই ঈমানদারে ঠিক করেন সকল ইবাদত আপনার কাজে লাগবে ভাইও এই জন্য ঈমান আর আমলটারে পরিপূর্ণ করেন আল্লাহর কোরআন পড়লে এই সুন্দর সুন্দর পুরস্কার মরার পরে মরা পর্যন্ত আল্লাহ আপনারে দিয়া দিব এই জন্য সবাই জবান খুলে আমার আল্লাহ পাকের একটু কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা মাবুদু মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শ্রীরামপুর শাখা ঈদগাহ ময়দানে এলাকার পরলোক ভ্রমণকৃতদের স্মরণে শ্রীরামপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রহমত দিয়া যদি ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে এই শ্রীরামপুর ঈদগাহ ময়দানে আমার যেই ভাই বাবারা মা বোনেরা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা হাত বাড়ায় আল্লাহ সবার হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও এরে আমার এই শ্রীরামপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা
গো কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে আমি নামিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ এক টাকা তো খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা মা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবারা জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা আইজার মুনাজাত তার আর নসিব হইছে না এরে আমার এই এলাকার ভাই বাবারা মুনাজাত হইতেছে রে ভাই আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও আপনার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একজনের হাতও খালি ফিরাইয়া দিবে না ডাকলে নি প্রাণ ঠান্ডা হবে না দেখলে নয়নে মনের আশা পূরণই হবে আল্লাহ চাইলে তোমার কাছে গো খালি হাতে ফিরাইও না আমরা রে আল্লাহ আমার কত ভাই বাবারা মা বোনেরা জানি মুনাজাতে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আমিন মাবুদ আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে যারার জগতে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে রে দয়াল এমন আব্বা যাদের কবরে আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যে বাবা শিরা লুঙ্গিটারে উল্টায়া ফাল্টায়া পড়তো জুতা পায়ে দিতে দিতে নিচি দিয়া ক্ষয় হইয়া পায়ে লাগিয়া যাইতো আব্বা নিজে নতুন জামা কাপড় না কিনা সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত আল্লাহ রাস্তাঘাটে কোনো বালাখানা দেখলে আব্বা নিজের রুহুরে না দিয়া ফুতের লেগা বাড়িতে নিয়ে আসতো জানি না কোন ভাই বাবা মা বোনের জানি গো এমন আব্বা জান অন্ধকার খবরে রে আল্লাহ মাবুদ অনেক সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই মা হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় যে মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে যেই মা এই সন্তানের জন্য এত কষ্ট করছে জানি না কোন সন্তান জানি এমন মা হারা আল্লাহ যে মা জননী নিজে না খায়া পুত্রে খাওয়াইছে মানুষ করছে মা জননী যদি 3 টুকরা মাছ ঘরের ভিতরে রানতো বাপের টুকরা বাপে খাইতো আমি ফুত হইয়া ফুতেরটা খাইতাম কিন্তু মা জননীর ফিসটা মারাইখা দিত আমার ফুতের আজকে মজা করে ভাত খাইবো মা জল দিয়া ভাত খাইয়া রাত্রে সদ্জন কাটাইয়া দিত আল্লাহ এখন সন্তানের বাড়িতে কত মেহমান অতিথি আসে কিন্তু মা জননীর পাতে ফুতে একটু খানা তুইলা খাওয়াইতে পারে না মা কবরে রব্বুল আলামিন যারা এমন মা কবরে তারা আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও যাদের আম্মা আব্বা আছে আল্লাহ তারা আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও ও দয়া এই শ্রীরামপুর ঈদগাহ ময়দানে যত এলাকার মানুষ আইসা তোমার কাছে হাত বাড়াইছে সবার বংশের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ ও
দয়াল আল্লাহ, আমি গুনাহগার তোমার কাছে হাত বাড়াইছি। অনেক প্রবাসী ভাইরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রবাস থেকে দোয়া চায়। আল্লাহ প্রবাসীদের মনের আশা পূরণ করো। আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করো। মা বাপ ছাইরা, ছেলে মেয়ে সন্তান ছাইরা দিয়া প্রবাসীরা বিদেশে কষ্ট করে। আল্লাহ আমার কলিজার টুকরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও খোদা, পর্দার অন্তরালে কত মা বোনেরা জানি মুনাজাতে হাত বাড়াইছে। আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের হায়াতের মধ্যে বরকত দাও। মনের প্রত্যেকের আশাগুলা তুমি পূরণ করো। আমরা যারা হাত বাড়াইছি সবার ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করো। বিশেষ করে এই মাহফিলের জন্য, সুন্নি মুখা সম্মেলনের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল সাজাইছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দায়েম এবং কায়েম রাখো। আল্লাহ মরণের আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়েন। মদিনা না দেখা যদি মারা যায়, আমরার মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কানবো। আল্লাহ মরার আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমরার সবার দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। এই লাল কই যান? মানে শীতকালে এবার ঘরে ঘুমিয়ে থাকে, ফজরের সময় নামাজে উঠে না, চাপ দিয়ে হইতে থাকে, এসব গেলা ফসাবে ধরে না।